আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 আয়োজন উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর থেকেই র্যাব নানামুখী তৎপরতা শুরু করে নির্বাচনকে সামনে রেখে এবং উৎসবমুখর নির্বিঘ্ন ও অবাধ পরিবেশ নিশ্চিতকল্পে র্যাবের সমন্বিত নিরাপত্তা কার্যক্রমের আওতায় র্যাব 7 ফেনী ক্যাম্পের আওতাধীন ফেনী জেলার 3টি আসন ও খাগড়াছড়ি জেলার ভোটকেন্দ্রগুলোতে র্যাবের বিশেষ টহল, রিজার্ভ পেট্রোল, মনিটরিং সেল, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম গত 8 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে 24 ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্বপূর্ণ ফেনী জেলার 3টি আসনে মোট 428টি কেন্দ্র এবং খাগড়াছড়ি জেলার মোট 203টি কেন্দ্রের মধ্যে আমাদের 8টি টহল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের টহল দল, রিজার্ভ টিম নিয়মিত বিরতিতে পরিদর্শন করছে এবং খোঁজখবর নিচ্ছে। জেলার প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ সড়কে র্যাব চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে, যা ভোট নির্বিঘ্নে শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত। জেলার প্রতিটি কেন্দ্রে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে র্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে আমরা একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব বলে আমরা আশাবাদী। যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা সার্বক্ষণিক যে কোনো অবস্থায় ভূমিকা পালনের সক্ষম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে নজরে আসার সাথে সাথে আমাদেরকে সেটা অবহিত করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা সাথে সাথে সেটা নিবৃত্ত করার চেষ্টা করব। নিয়মিত টহলের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে দুষ্কৃতিকারীদের শনাক্তকরণে আমরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছি, সেটা আমরা আগেই বলেছি। পরিশেষে আমরা এই খাগড়াছড়ি জেলার ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসার জন্য এবং যার যার ভোট তার পছন্দের প্রার্থীকে প্রদানের জন্য আমরা অনুরোধ করছি এবং এই আসন্ন ভোটকে একটি উৎসবমুখর এবং সাবলীল করার জন্য আমরা তাদের পাশে আছি। এটা বলে আমি আশ্বস্ত করছি ভোটারদেরকে যে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা ভোট দিবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে টিম আছে, টিমের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পাবেন।